আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে ফরম্যাটিং এবং কোটেশন লিখতে হয়। ফরম্যাটিং বা কোটেশন কোনটা সেটা তো আমরা দেখছিলাম যে বোল্ড, ইটালিক, দেন আপনার আরও অ্যাড্রেস, এই ট্যাগগুলো আর কি। আজকে আমরা মেনলি দেখব বেসিক স্টাইলিং অ্যান্ড লিঙ্কস, যেখানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা একটা লেখাকে স্টাইলিং করতে পারি, কীভাবে কালার দিতে পারি বা কয় ওয়েতে আমরা মেনলি স্টাইল করতে পারি সেটা, অ্যান্ড লিঙ্ক জিনিসটা কি সেটা আজকে আমরা করে দেখবো। সো আমি আর বেশি কথা না বলে একদম ভিএস করে চলে যাই। সো ভিএস করে সবার হয়তো এরকম একটা জিনিস তৈরি করা আছে যেটাকে আমরা বয়লার প্লেট বলি। সো এটা আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছি। সো রাইট নাও আমি আপনাদেরকে এখন দেখাই যে কীভাবে স্টাইলিংটা করতে হয়। হয়তো আমরা প্রথম ক্লাসেই দেখছিলাম, তাও আমি আজকে এখন দেখাই। সাপোজ আমি এখানে লিখলাম যে লাইক ওয়েব ডেভেলপার, ঠিক আছে, ওয়েব ডেভেলপার দিলাম। এখন সাপোজ এটাকে যদি আমি রান করি তাহলে আমার এরকম দেখাচ্ছে। এখন এই ওয়েব ডেভেলপার যতই দেখাক না কেন, এখন এটাকে আমার স্টাইল করতে হবে। সেই স্টাইল করার জন্য কি করতে হবে, আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউট, যদি আমরা বডির মধ্যে এটা করি তাহলে স্টাইলটাকে অ্যাট্রিবিউট বলা হয়। সাপোজ আপনি এখন কালার দিতে চাচ্ছেন, কালার কি দিবেন? সাপোজ ডার্ক রেড অথবা ডার্ক গ্রিন, যেটাই দেন না কেন। সাপোজ আমি ডার্ক ম্যাজেন্টা দিলাম, দেখি এটা আমার আসছে কিনা। আমার ডার্ক ম্যাজেন্টা আসছে। সো এটা হয়ে গেল। আমি যদি এখন বলি যে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দাও, তাও এসে পড়বে। এই তো। এরপর আমি যদি এখন বলি তুমি এটাকে একটু ফন্ট সাইজ 600 পিক্সেল করে দাও, দেখা যাক কীরকম দেখে। এই যে অনেক বড় দেখাচ্ছে, যদিও এটার তো এত দরকার নাই। আমি যদি 60 পিক্সেল দিই তাতেই 60 না 120 পিক্সেল দিলেই এনাফ। এই যে এরকম দেখাচ্ছে। সো এই গেল একটা। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই এখানে কি শুধু এতটুকু কালারই আছে, আমরা কি অন্য কোনো কালার নিতে পারি না? অবভিয়াসলি নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটা যেতে হবে যার নাম হচ্ছে কালারসকো, যেখানে যে আপনি যে টুলসে যে এক্সপ্লোর প্লেটসে যান তাহলে আপনার অনেক ধরনের কালার আপনি চাইলে পাবেন। সো আমি একটু আপনাদেরকে দেখাই দিই, যেমন এখানে অনেক কালার আছে। সো আপনি এখন এখানে হেক্সা, যেখানে আপনি সাপোজ এইটা নিলেন, এইটা নিয়ে সাপোজ কপি করে দেন। সাপোজ এই কালারের জায়গায় এখানে একটা কালার কোড দেখাবে, সাপোজ এইটা দিয়ে দিবেন। এটা এখনো কালার আসতেছে না, কারণ তার আগে আপনার এই সাইনটা দিতে হবে, হ্যাশ সাইন। সো এখন যদি আপনি যে দেখেন, মানে একটু রিফ্রেশ করেন, দেখেন আপনার ওই কালারটাই দেখাচ্ছে। আপনার এখানে RGB কালারও নিবে। অনেকের মনে হতে পারে আমি RGB কালার কেন নিলাম না। সো আরেকটা বার, এইটা আপনাকে দেখাবে আশা করি। হ্যাঁ, এই যে RGB কালার যেরকম, এই যে আপনি সাপোজ এখানে হেক্স দেখতে পারতেছেন, এখানে আপনি চাইলে RGBও কালার নিতে পারবেন। আপনার জাস্ট কপি করে নিতে হবে। যে কপি করলেন, সাপোজ এখন আমি এটা এখানে পেস্ট করে দিই। যদি আমি RGB কালার খুব একটা ইউজ করি না, এই যে এটা অ্যাকচুয়ালি RGB এটা যদি দেন, এটা আপনার এই সাইনটা দিতে হবে। RGB না দিলে কিন্তু আপনার এটা আসবে না, ঠিক আছে। এই যে RGB দিয়ে দিলেন, এখন যদি আমি মানে একটু রিফ্রেশ করি, এই কালারটা আসবে। সো এত কমপ্লেক্স করার আমার কোনো দরকার নেই। আমি সুন্দর মতন এখানে একটু ডার্ক ব্লু দিয়ে দিই, দ্যাটস ইট। আপনার পছন্দের যদি কালার না থাকে তখন আপনি এই যে কালার স্কোতে চলে যাবেন, এখানে অ্যাভেলেবেল যত ধরনের কালার আছে আপনি চাইলে নিতে পারেন। সো এইটা গেল। এখন মেন কথা হচ্ছে আমরা তো এখানে অ্যাট্রিবিউট আকারে কাজ করলাম, কিন্তু এখন যদি আমার মেনলি মন চায় যে ঠিক আছে আমরা এখন এইটাকে একটু, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনলাইন সিএসএস, বা আপনি এখানে ইনলাইন যেটাকে আমরা বলি। এখন আছে আর কাছে ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস মানে কি? ফর এক্সাম্পল আপনার সাপোজ এইখানে কোনো নাই, স্টাইল নেই। এখন আপনি চাচ্ছেন যে স্টাইলটা এই HTML এর মধ্যেই হবে, কিন্তু এটা একটু ইন্টারনালি ওয়ে হোক। সো ইন্টারনালি ওয়ে করার জন্য আপনার কি করতে হবে, ঠিক হেডের ভিতরে আপনার স্টাইল নামে একটা ট্যাগ নিতে হবে, যেটা আমার বডির মধ্যে একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের যে নাম স্টাইল সেটা আবার হেডের মধ্যে অ্যাকচুয়ালি ট্যাগ আকারে কাজ করে, যেটাকে আমরা বলি ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস এখন আমরা কিভাবে করব?
সো ইন্টারনাল সিএসএস এখন আমরা করব লাইক দিস। আমরা এখন সাপোজ h1 যেহেতু আমাদের এই যে আপনার এটা ট্যাগ, যেহেতু এই ট্যাগের মধ্যে আমি এখন সাপোজ এটা নিচ্ছি। সাপোজ এটার মধ্যে এখন আমরা সাপোজ h1 এর কালার কি, সাপোজ আপনি কালার দিলেন ব্লু, আর ব্যাকগ্রাউন্ড সাপোজ কালার দিলেন ব্ল্যাক, অ্যান্ড টেক্সট অ্যালাইন দিলেন সেন্টার। এখন যদি আমি কপি পেস্ট করি, এই যে আমার এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনি ফন্ট সাইজ চাইলে বাড়ায়ও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি দিয়ে দিই সাপোজ 120 পিক্সেল, একটু বড় দেখাবে আর কি, এই যে এরকম দেখাচ্ছে। সো এইভাবে চাইলে আপনি করতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি যে ফর এক্সাম্পল সাপোজ ইন্টারনাল সিএসএস কি, যেমন আপনার বাসার মধ্যে যে কোনো একজন আপনার প্যারেন্টস টিচার, সেই আপনাকে ট্রেনিং করাইতেছে ফর এসএসসি এইচএসসি বা যে কোনো কিছু, সেটা অ্যাকচুয়ালি আপনার ইন্টারনাল বা আপনার পরিবারের মধ্যে, দ্যাটস ওয়াই এটার জন্য আপনার কোনো কিছু পে করতে হয় না। কিন্তু সাপোজ আপনার বাসায় ওরকম কেউ মেন্টর নাই বা কিছু নেই, আপনার এখন বাইরে যে কোর্স করা লাগতেছে, ওটা অ্যাকচুয়ালি আপনার এক্সটার্নাল ওয়েতে করা লাগছে, হুইচ মিনস বাইরে যে করা লাগতেছে। এখন এইখানে সাপোজ আমি স্টাইল একটা ইউজ করতে চাচ্ছি না, আমি এটাকে এক্সটার্নাল ওয়েতে ইউজ করতে চাচ্ছি। তাহলে এক্সটার্নাল ওয়েতে ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? এক্সটার্নাল ওয়েতে ইউজ করার জন্য আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যার নাম দিব style.css, কারণ সিএসএসটাই মেইনলি কিন্তু আমার স্টাইলিং করে থাকে। যেমন আপনার শরীরে হাত দিয়ে, মানে আপনার শরীরে যেমন ধরেন আপনার একটা শেপ আছে, ওই শেপটাকে সুন্দর করার জন্য আপনার এখন যেমন ধরেন আপনার চোখের স্টাইলটা আলাদা, বা হাতের স্টাইলটা আলাদা, বা আপনার চুলের কাট আলাদা, ওইগুলো অ্যাকচুয়ালি আপনার সিএসএস এর মতো, বা সিএসএস এই কাজ করে। বা ওয়েবসাইট বলতে আমরা যা বুঝি, এইচটিএমএল আপনার সবকিছু লেখালেখি ছবি টবি সব করে রাখে, আর সিএসএসটা মেইনলি আপনার সবকিছুকে মডিফাই করে, আরো সুন্দর করে। এখন আমি যদি আপনাকে দেখাই যে এখানে যেহেতু h1টা আমরা নিছিলাম, সো h1 এর মধ্যে আমি কি করব, ফন্ট সাইজ নিলাম সাপোজ 120 পিক্সেল, কালার নিলাম ডার্ক ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম ব্ল্যাক, আর টেক্সট লাইন নিলাম সেন্টার। আমি এটা 100 পিক্সেল না দিয়ে 80 পিক্সেল দিই, তাহলে একটু সুন্দর লাগবে, মানে ছোট দেখাবে। এখন আমি যদি এখানে যে ক্লিক করি, আমার কিন্তু আসতেছে না। এখন আপনাদের মনে হতে পারে ভাই তাহলে আসলো না কেন? এখন আপনি দেখেন, এটা হচ্ছে একটা এক্সটার্নাল, মানে আমি ওকে বাহিরে যেয়ে করছি। এখন ডেফিনেটলি আপনার তো কানেক্টেড করতে হবে, আপনার কানেক্টেড করা লাগবে কিনা, কানেক্টেড কিভাবে করব? সো কানেক্টেড করার জন্য আমাদের কি করতে হবে, লিংক নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে মেনশন করে দিতে হবে। সাপোজ আপনি যদি এখানে লিংক নামে যে আছে, সেটা যদি আপনি এখানে লিংকের মধ্যে href এর মধ্যে style.css কে নিয়ে আসেন, তখনই দেখবেন আপনার এটা অটোমেটিক চলে আসবে। সো আজ আমরা মেনলি কি কি শিখলাম, স্টাইল আর লিংকের মধ্যে কি কি শিখলাম। স্টাইল আর লিংকের মধ্যে শিখলাম যে কিভাবে আমরা ইনলাইন সিএসএস করতে পারি, কিভাবে ইন্টারনাল সিএসএস হয়, যেটা অ্যাকচুয়ালি এই হেডের মধ্যে স্টাইল ট্যাগ হয়, আর কিভাবে এক্সটার্নাল হয়, কিভাবে এটাকে লিংক করতে হয়, সেটা আমরা শিখে গেছি। সো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আসবো। সো তার আগ পর্যন্ত আমরা যা যা HTML শিখালাম সেগুলো আপনারা সুন্দর মতন করতে থাকেন, এতটুকুই আমাদের কামনা। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।